আমাদের হাতে আছে এক প্লেট মাংসের ঠাসা মাখনের বিরিয়ানি, হাজি মাখনের বিরিয়ানি। আসেন, জিনিসটা অনেক আঠালো। হাজি মাখন সাহেব উনি আমার বাবা। এমনিতে নাম হচ্ছে গিয়ে হাজি মাখন বিরিয়ানি, আবার বিরিয়ানিটা দেখতেও অনেকটা মাখনের মতো। এখন 3 নম্বর জেনারেশন, আপনি 3rd জেনারেশন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা কোথায়? আমরা আজকে অবশ্যই পুরান ঢাকায় একটা গলির মধ্যে। এই গলির মধ্যে রত্ন আছে। সেই রত্নের নাম কি? রত্নের নাম হচ্ছে গিয়ে হাজি মাখন বিরিয়ানি। দেখেন, আজকে বহুদিন পরে আমরা সুযোগ পাইলাম মাখন বিরিয়ানিতে আসার। সাধারণত কি হয়, আমি যেই টাইমটাতে আসি সেই টাইমটা হয়তো উনি খোলার আগে, নাহলে উনি বন্ধ করার পরে, এই দুইটা টাইমে আমি আসি। অর্থাৎ হয়তো বিকালে, নাইলে সকালে 7টার আগে। আমি একদিন সকাল 7টার আগে এসে ঘুরে গেছি, একদিন দুপুর 2টা 2:30টার দিকে এসে ঘুরে গেছি। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমার রিজিকে রাখছে, আমরা চলে আসছি হাজি মাখন বিরিয়ানিতে। ভাইজান আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান। আচ্ছা, হাজি মাখন সাহেব উনি আমার বাবা। উনি আপনার বাবা? উনি কি জীবিত আছেন নাকি মারা গেছেন গত 5 বছর। 5 বছর হয়েছে মারা গেছেন? উনার আচ্ছা বাবা, উনার বাবা এটা স্টার্ট করছে, আমার দাদা। আচ্ছা, দাদা স্টার্ট করছিল ছেলের নামে, জি। হ্যাঁ, যে মাখন বিরিয়ানি। তারপরে দাদা চালাইছে, তারপরে হাজি সাহেব চালাইছে, এখন 3 নম্বর জেনারেশন। এখন 3 নম্বর জেনারেশন, আপনি 3rd জেনারেশন। শাহজাহান ভাই ডাকলাম। জি অবশ্যই। এই বিরিয়ানির দোকানের বয়স কত আসলে? এই ব্যবসার বয়স সম্ভবত আপনার 70-75 হবে। 70 থেকে 75 বছর। আই মিন পাকিস্তান পিরিয়ডে এই ব্যবসা শুরু করা হয়েছে। আচ্ছা, তো ওই সময় আপনি কি জানেন ওই সময় এই এক প্লেট বিরিয়ানি কত বিক্রি করা হতো? আমার বাবার কাছ থেকে শুনছি। তাছাড়া ওই সময়ের কাস্টমার কিছু এখন আছে, তারা আলোচনা করে 1 পয়সা 2 পয়সা প্লেট ছিল তখন। 1 পয়সা 2 পয়সা, আর এখন প্লেট কত? 150 টাকা। এখন 150 টাকা। ওই সময়ে যুগের সাথে সাথে এটা আচ্ছা, পরিবর্তন হয়েছে, দাম বাড়ছে, সামগ্রীর সাথে সাথে সবকিছুর দাম বাড়ছে। এমনি কিন্তু আমরা খাবার পাই না। এমনি আপনারা খাবার পান না? আপনি ভিডিও দেখার কারণে যদি তখন আরো কাস্টমার আসে তখন করতে হবে। তখন সে বেশি রান্না করবে, তার রান্না বেশি করতে হবে তখন। ভাইজান বলতেছে যে এমনিতেই খাবার পায় না, তারপরে ভিডিও করতেছেন, তারপরে যদি খাবার না পাই তাহলে দোষ কার? হ্যাঁ, দোষ কিন্তু সম্পূর্ণরূপে শাহজাহান ভাইয়ের। ফোন করে জিজ্ঞাসা আছে কিনা, কারণ আমাদের পরে দাদন ভাই আমরা একটু চাল ডাইবার বেশি দিবেন, যেহেতু টিকটক আয়া পড়ছে। টিকটক না ভাই, ইউটিউব আয়া পড়ছে। টিকটক আমি নাই। চালটা বেশি দিবেন 2টা, আর আমি একটা সিঙ্গেল জীবন খেয়ে যাবো। 200 টাকা রিক্সা ভাড়া দিয়েছি। 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছেন? 200। আচ্ছা, এই কয় ডেক বিরিয়ানি আপনি প্রতিদিন বিক্রি করেন? কাস্টমার লোক কম বেশ হয়তো। জি। কোনোদিন একটু কমও যায়, কোনোদিন একটু বেশিও যায়, এটার উপরে তাও আছে। এমনটা আর কি আমরা জানাতে চাচ্ছি না। অ্যামাউন্টটা জানাইতে চাচ্ছেন? মোটামুটি ধরে নেন সকাল 9টা থেকে, মানে এইটার পরে আরো ডেক আসবে তো? সকাল 9টা থেকে কন্টিনিউ চলতে থাকবে, মোটামুটি বিকাল 4টা পর্যন্ত ঠেকবে। কিন্তু আপনি বিকালের পরে 4টা পর্যন্ত থাকেন আমি জানি, আমি 2:30টার সময় এসে ফেরত গেছি। আচ্ছা, আপনি পরে কেন বিক্রি করেন না? মানে ওই পরের টাইমটাতে? আমার পূর্বপুরুষ থেকে মানে এইভাবেই চলে আসতেছে, তো বুঝতে পারছি, পূর্বপুরুষ থেকে এইভাবে যেভাবে চলতেছে ওইভাবেই চালাচ্ছেন। আর তার উপর হলো আপনার এখানে শুধু রান্না করলে তো হবে না, জি। আগামী দিনের জন্য প্রসেসিং এর যেমন দরকার আছে, জি। তেমন সবার মালিক রেস্টেরও দরকার আছে। সবই ঠিক। বন্ধ রাখেন না, বন্ধ নেই, 7 দিন একটু দেখাবেন? আচ্ছা, আমারটা একটু বাড়েন, সিঙ্গেলটা বাড়েন, উনিও দেবো। আচ্ছা, এমনিতে নাম হচ্ছে কি, হ্যাঁ বাড়েন না প্লিজ, এটা বাড়েন। এমনিতে নাম হচ্ছে গিয়ে হাজি মাখন বিরিয়ানি, আবার বিরিয়ানিটা দেখতেও অনেকটা মাখনের মতো। খাউন টেস্ট ভাই,
খাউন টেস্ট দেখছেন ভরপুর মাংস এই জায়গায় কয় টাকার ভরপুর মাংস 150 হ্যাঁ টাকা হাফ। এরকম ভরপুর মাংস 150 টাকা দিছেন। রাইস আবার পরে দিই। আচ্ছা ওটা আমি না না নিচ্ছি শুধু সিঙ্গেল খেলাম বলে। দেন ওটা আমি নিয়ে ও নিই আচ্ছা, না না ঠিক আমি আছে, নিই। সমস্যা নেই। ওটা বাইরে দিয়ে ঠিক দেন আছে আবার আমি খেয়ে হ্যাঁ নেন এটা আপনার কিসমতে আছে। আচ্ছা এই হচ্ছে গিয়ে এটা কয় টাকার 150 টাকা হাফ। 150 টাকায় হাফ আর এরপরে ফুল প্লেট আছে 300 তো এর ডাবল সোজা হিসাব জি একদম। ভাই এটা আমার কিন্তু এটাও বাইরে। ঠিক আছে এটা আমি খাইতে হবে এখন কিন্তু কোথায় বসে খাবো বসে খাওয়ার জায়গা নাই খুব একটা আচ্ছা এখানে আছে ভাই মানুষ খানা ফিরে পায় না বলা ক্যামেরা লেখা। মানুষ দাঁড়ায় হ্যাঁ দাঁড়া দাঁড়ায় খায় আচ্ছা আচ্ছা ভাই কয়টা? আচ্ছা মাংসে ঠাসা আপনার দিতেছি ভাই। মাখনের বিরিয়ানি আচ্ছা এটা তো গরুর মাংস না জি গরুর মাংস অরিজিনাল গরু আমাদের। আচ্ছা সাজান ভাই রান্না কি করে এটা আমাদের ফ্যামিলির মোটামুটি কয়েকজনই আছে। আগে আমার বাবা করতো, দাদারা করতো। জি এখন কে করে এখন আমরা আছি, বোন জামাই আছে, বোন আছে, মানে মোটামুটি কয়েকজনই আছে। বোন জামাই আপনি নিজে করেন না আমি পারেন? আমি এখানে সময় দিই কিন্তু আমার আচ্ছা বুঝতে পারছি বাসাও লোক আছে আরো। আপনারা কি অথেন্টিক পুরান ঢাকার মানুষ আমরা ওই যে বলো অরিজিনাল ঢাকাইয়া। অরিজিনাল ঢাকাইয়া আমরা যখন স্কুলে বাসা জিজ্ঞেস করেন না কোথায়? 20 বছর আমি তখন এখান থেকে খাইতাম। ছোটবেলা থেকে এখানে খাইছেন তখন এইরকম ছিল না, অন্যরকম ছিল। একটু তখন ভালো ছিল না এখন ভালো একই একই খাবারের ভালো টেস্ট নাই, কিন্তু ডেকোরেশনের কথা বলতেছে। ডেকোরেশনের ডেকোরেশনে কোনো চেঞ্জ নাই সেটা ওইটা বলতেছে চেঞ্জ হলো, ওইটা বলতেছে। আগে তো টালি ছিল না, নরমাল ছিল। বুঝতে পারছি আচ্ছা তাহলে চলেন আজকে আমরা একটু টেস্ট করি হ্যাঁ আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি মাখনের মাংসে ঠাসা 1 প্লেট বিরিয়ানি মাত্র 150 টাকা চলো তাহলে আমাদের হাতে আছে 1 প্লেট মাংসের ঠাসা মাখনের বিরিয়ানি হাজি মাখনের বিরিয়ানি আসেন দেখেন প্রচুর পরিমাণ মাংস দেওয়া হয় হ্যাঁ 150 টাকার প্লেট কিন্তু সবাইরই দেওয়া হয় শুধু আমাকে না কারণ আমার সামনেই আপনারা দেখছেন দিল নাও বিজের দোকান চর্বি হাড্ডি চর্বি আছে এই জিনিসটা খাবারের স্বাদ বৃদ্ধি করে আমার মনে হয় চর্বিটা বিসমিল্লাহ হুম জিনিসটা অনেক আঠালো সফট চালগুলা একেবারে নরম হ্যাঁ মানে মাখো মাখো বিরিয়ানি আর কি বুঝতে পারছেন প্লেন টেস্ট মশলা টশলা কম আমার মনে হয় 2-4-5টা মশলার বেশি দেয় নয় কাঁচামরিচ আর হালকা পাতলা মশলা লেবু দিয়ে খাইলে স্বাদ একরকম লেবু ছাড়া স্বাদ একরকম তবে অনেক প্লেন দেখেন এই যে চর্বি এটা পুরোটাই একটা রেওয়াজ চর্বি রেওয়াজ এগুলা ব্যবহার হয় আর কি হ্যাঁ মাখনের বিরিয়ানিতে ভাই নাম্বারটা দেবেন এই যে এইভাবে হুম 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 জাল নাই মোটেও জাল নাই তবে কাঁচামরিচ দিয়ে রান্না হয় সেটা কিন্তু বোঝা যায় কাঁচামরিচের একটা ফ্লেভার আছে জিনিসটা কিন্তু একটু কাছের থেকে দেখাও অনেক নরম অনেক এত নরম বিরিয়ানি আসলে আমি এর আগে খুব একটা খাইছি বলে আমার মনে পড়ে না দোকানে তো পাই নাই মরিচ দেওয়া আছে সাথে
যেহেতু ঝাল নাই, কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনার ঝাল খাইতে ইচ্ছা করতেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা যে মরিচটা দিবে ওইটা খাওয়ার সময় এক্সট্রা করে নিয়ে নেবেন, ঠিক আছে? ঐতিহ্যবাহী খাবারের কখনো কোনো ওইভাবে রেটিং দেওয়া উচিত না। এটা ঐতিহ্যবাহী খাবার, 70 বছরের উপরে এই খাবারটা এখানে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে কোর্ট কাচারি আছে না, পুরান ঢাকার কোর্ট কাচারি, এই কোর্ট কাচারির পাশে দেখবেন বিউটির লাস্সি। বিউটির লাস্সির উল্টা দিকে একটা গলি ঢুকছে, এই গলি ধইরা সোজা হাঁটতে থাকবেন নাক বরাবর, ঠিক আছে? সামনে আসলে একটা ছোট্ট মোড়ের মতন পাবেন, কিন্তু তারপরেও আপনি সোজা হাঁটবেন, ডানে বামে যাবেন না। হ্যাঁ, হাতের বামে কিন্তু আপনারা দেখতে পাবেন ছোট্ট একটা দোকান, মাখন বিরিয়ানি হাউস। অনেক বড় কোনো দোকান না, দেখো দোকানটা কত ছোট। এই আর কি। তাইলে আমরা ফাইনালি খাইলাম মাখন, হাজি মাখনের বিরিয়ানি। একবার খেয়ে দেখবেন, তারপর যদি ভাল লাগে তো মাঝে মাঝেই খাবেন। আর পুরান ঢাকার মানুষ যারা আছে, এটা হচ্ছে তাদের কাছে একটা ইমোশন, সকালবেলা এটা নাস্তা হিসাবে খায়। সুতরাং আপনি যদি ওই ফিলটা নিতে চান, তাহলে আপনার কিন্তু সকাল 8টা থেকে 10টার মধ্যে চলে আসতে হবে। আজকের মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।